আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা পমফ্রেট মাছ খেতে ভালোবাসি তাদের জন্য আজকের রেসিপি। যারা এই রেসিপি জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আজকের এই আমার পমফ্রেট মাছের রেসিপিটা। আমি এখানে 8টার মতো পমফ্রেট মাছ নিয়েছি, আর এগুলোকে খুব সুন্দরভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা চাকু দিয়ে এখন এই মাছের এপিট ওপিট দুপিটে আমি সামান্য পরিমাণ করে কেটে দেব, খুব বেশি কেটে নেব না। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে এগুলো মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে এখানে আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিয়েছি কারণ মাছের একটা আষ্টে ভাব থাকে, গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না হয় এই জন্য আমি এখানে অল্প পরিমাণ লেবুর রস দিলাম। লেবুর রস দিয়ে এখানে এখন দিয়ে দেব অল্প পরিমাণ সরিষার তেলও। সরিষার তেল দিলে মাছ কিন্তু কড়াই লেগে যায় না, আপনারা জানেন কিনা আমি জানি না। সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিয়ে আমি সাইডে রেখে দিয়ে এখন একটা সরিষার পেস্ট তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি অল্প পরিমাণ সরিষা, সাদা সরিষা নিয়েছি। দিয়ে দিচ্ছি 7-8টার মতো রসুনের কোয়া, আর দিয়ে দিব 4টের মতো কাঁচামরিচ। এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি এখন পেস্টটা তৈরি করে নেব। এখন ফ্রাই প্যানে আমি তেল গরম করে পমফ্রেট মাছগুলো ভেজে নিব। এপিট ওপিট করে ভেজে নিয়েছি, খুব বেশি ভেজে নেব না, যেহেতু আমি এটা ঝোল করব তাই খুব মুচমুচে করে এটাকে আমি ভাজিনি। এখন আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরা আর 4টার মতো কাঁচামরিচ ফোড়ন। মরিচগুলোর পেটগুলো আমি ফেটে নিয়েছি। এটাকে 2-3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি 3টার মতো পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন না। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সরিষার পেস্টটা। সরিষার পেস্টটা দিয়ে এখন তেল আর পেঁয়াজের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব। এখানে সরিষা বাটাটা কষাতে হতো না যদি আমি এখানে পেঁয়াজ আর রসুনটা না ইউজ করতাম। পেঁয়াজ আর রসুনটা দেওয়ার জন্য আমি এই সরিষার পেস্টটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে এটাকে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে পমফ্রেট মাছগুলো দিয়ে দিব। পমফ্রেট মাছগুলো দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। আর নামানোর আগে এখানে আমি দিয়ে দিব 4-5টার মতো কাঁচামরিচ। আপনারা চাইলে ধনেপাতা থাকলে ধনেপাতাটাও দিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বা শেয়ার করে জানাবেন। তো তৈরি হয়ে গেল আমার পমফ্রেট মাছের সরিষা পাতুরি। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশনের পালা। এই তরকারিটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু ততটাই মুখরোচক। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।